আল্লাহ, ওখানে দিকে তিনটা, ওই যে একদম নিচে চারটা পাঁচটা। কাটাতে হাত বের করবো কিভাবে? আরে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারা সুইট হোম। সারা সুইট হোম থেকে আমি সারা। আমার সকল লাভলি ভিউয়ার্স ভাই আপু যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমরা রোজার মাসে উমরায় গিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি শেয়ার করছি। আমার গাছ থেকে কিছু লেবু তুলে নিয়ে লেমন চার বানিয়েছিলাম। আর এই লেমন চারটা কিন্তু খুবই কাজে দিবে। এখন হজের মৌসুম, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন হজের জন্য রওনা দিচ্ছেন অলরেডি অনেকে, আবার সামনে কয়েকদিনের মধ্যে রওনা হবেন। তো এই যে লেবুটা আজকে আমি যে লেমন চারটা বানাবো এটা খুবই উপকারী। এটা সারা বছর করে রাখা যায়। আর এটার উপকারিতা আমি একটু বলবো। যেহেতু হজের মৌসুম, আর হজের জন্য কি কতটা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলবো। কেননা আমি এই রোজার মাসে ওখানে ছিলাম। তো ওখানে থাকলে কি হয়, প্রচুর পরিমাণে পানি খেতে ইচ্ছা করে। পানি প্রচুর গরম, ওখানে জুস খেতে খুবই ইচ্ছা হয় ওখানে। তো এই লেমন চারটা বানিয়ে যদি আমরা আমাদের পরিবার পরিজনদের ব্যাগে দিয়ে দেই, তাহলে কিন্তু ওখানে গিয়ে ওনারা একটু লেবু যে আমি লেমন চারটা বানাবো, এটা শরবতটা একটু চিনি দিয়ে আর এই লেমন চার 2-3 চামচ দিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে অনায়াসে যখন রুমে আসবেন হাজি সাহেবরা, তখন অনায়াসে এটা খেয়ে নিতে পারবেন। এবং এটা শরীরের জন্য খুবই উপকার। সাথে আপনারা একটু যে পিঙ্ক সল্টটা, তা প্রথমে একটা এরকম বড় জার নিতে হবে এবং তার মধ্যে চিনি দিয়ে দিতে হবে। এবং তারপরে লেবুগুলো স্লাইস করে কেটে আর কি চিনির মধ্যে মিশিয়ে নিতে হবে। কেমনভাবে করছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এটা খুব সহজ। তো চলুন আমি দেখাবো কি করে এটা বানিয়েছি। তার লেবুটাকে প্রথমে গরম পানির মধ্যে, ফুটানো গরম পানির মধ্যে 2-3 মিনিট রেখে এবার এটাকে বরফ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবং এটা বানানো খুবই সহজ, 5-10 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর এটা শুধু যে সারা বছর রেখে খাওয়া যায়, এমনকি আমরা কোথাও বেড়াতে যাব, ব্যাগের ভিতরে কিন্তু এটা আমরা অনায়াসে একটা বোতলের মধ্যে, আমি দেখাবো আপনাদেরকে, বোতলের মধ্যে এটা নিয়ে কিন্তু আমরা সব জায়গায় এটার সাথে করে নিয়ে যেতে পারবো। এবং সব জায়গায় কিন্তু আমরা শরবত করে খেতে পারবো। কেননা কোথাও গেলে কিন্তু আমরা লেবুটা আমাদের সহজে আমরা কিনতে পারি না। তো এটা আমরা সাথে করে নিলে আর একটু চিনি নিলে কিন্তু আমরা সব জায়গা থেকে ঠান্ডা পানিটা আমরা নিতে পারবো, আর সাথে সাথে এটা শরবত করে আমরা খেয়ে নিতে পারবো। এটা এবার কিছুক্ষণ বাইরে রাখবো। তারপরে চিনিগুলো যখন গলে যাবে তখন এটা ফ্রিজে 3 দিন রাখতে হবে। আপনারা চাইলে লেবুর যে স্লাইসগুলো আছে বের করে রাখতে পারেন, আবার চাইলে আপনার স্লাইসগুলো সহ রাখতে পারেন। তবে স্লাইসগুলো সহ রাখলে একটু হালকা তিতা তিতা ভাব থাকে। তো আপনারা 3 দিন পরে স্লাইসগুলো বের করে রাখবেন। আর আপনারা চাইলে, এটা যেহেতু আমার বাসার বাসার গাছের লেবু, তো এগুলো আমি স্লাইসগুলো বের করব না। আমার বাসার সবাই স্লাইসগুলো খেতে পছন্দ করে। তো স্লাইস সহই থাকবে, আপনাদেরকে আমি 3 দিন পরে দেখাবো। আর এটা 1 ঘন্টা পরে আমি ফ্রিজে রাখবো, এই লেবুগুলো সব গলে যাবে। তো এগুলো যখন গলে যাবে তখন এটা আমি 3 দিন ফ্রিজে রাখবো। তারপরে আমি 3 দিন পরে আপনাদেরকে আমি শরবত করে খেয়ে দেখাবো কেমন হয়।
তো এটা আরেকটু গলার পরে আমি বাকি যে চিনিটুকু আমি এর মধ্যে দিয়ে পুরো বয়ামটা ফুল করে রাখবো। আর এখানে যে লেবুর খোসাগুলো ছিল, যেটুকু খোসা আছে, এটা আমি পানি দিয়ে রাখবো। আর এর মধ্যে লেবু আর বেকিং সোডা দিয়ে রাখবো। এটা ওভেন ক্লিন করতে, ফ্রিজ ক্লিন করতে কিন্তু একটা ক্লিনজার তৈরি হবে। আচ্ছা, বেকিং সোডা, লেবু যে কেটেছি, লেবুর যে 2 মাথা ছিল, সেই 2 মাথা যে খোসাগুলো ছিল, আর তার মধ্যে আমি এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা এখন ক্লিন জার হয়েছে। এটা এখন চুলার পাশে, ওভেন, ফ্রিজ এগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণ উপকারী। আর এতে আমি দিয়েছি গরম পানি, গরম পানি দিয়েছি। এখন এটা দিয়ে এটা এভাবে থাকবে। তারপরে নর্মাল হলে এটাকে ফ্রিজে রেখে দিব। অনেক দিন ধরে কিন্তু এটা আমি সব কিছু ক্লিন করতে পারবো। ডাইনিং টেবিল, ফ্রিজ, তারপরে ওভেন, মাইক্রো ওভেন, চুলার আশপাশ সব কিছু। ছল বলেছিলাম, পিঙ্ক সল্টটা যে কোনো শপিং মলে পাওয়া যাবে। আমি আগরা থেকে কিনেছি। দেখুন, এটা হচ্ছে হিমালয়ের পিঙ্ক সল্ট। এটা এরকম থাকবে। লেমন জল বানিয়েছিলাম, সেই লেমন জল দেখুন। আর চিনির যে বয়ম ছিল, সেই বয়মের থেকে উপর থেকে ঢেলে নিয়েছি। এরকম একটা লিকুইড তৈরি হবে। এখন আমি চিনি নেব। যাদের চিনিতে সমস্যা তারা মধু নিতে পারেন। তো আমি এখানে চিনি নিচ্ছি। আর একটু পিঙ্ক সল্ট নেব। পিঙ্ক সল্ট, একটা পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচ এটা কিন্তু সেই লেমন জার যেটা বানিয়েছিলাম সেটা। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আর এটা এমনিতেই মিষ্টি অনেক। যারা খুব পছন্দের শরবত, যারার জন্য মেন আমি এটা বানিয়ে রাখি। যারা স্কুল থেকে এসে বা স্কুলে যাওয়ার আগে 1 গ্লাস